স্টুডেন্টস ক্লাস 12 জিওগ্রাফি এমসিকিউ দিয়েছি রিভাইজ সিলেবাস ফর 2021। তোমাদের এমসিকিউ আসে 1 × 21 21টা, এরপরে এসেও দিয়ে দেবো, তোমরা সব দেখতে থাকো। আর এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যদি দরকার হবে তারা ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এক গ্রেট, GRAD, গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? এ গিলবার্ট, বি ডেভিস, সি পেং, ডি জেইস মাকিন। উত্তর হবে এ গিলবার্ট। 2 নম্বর দেখো, কার্বনেশনের ফলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়? এ লাল মাটি, বি চার্নোজেম, সি পটজল, ডি ল্যাটেরাইট। উত্তর হবে বি চার্নোজেম। 3 নম্বর দেখো, ওল্ড ফেথফুল একটি এ উষ্ণ প্রস্রবণ, বি গিজার, সি অবিরাম প্রস্রবণ, সি এর কোনো ডি এর কোনোটি নেই। উত্তর হবে বি গিজার। 4 নম্বর দেখো, বিশ্বের গভীরতম গুহাটির নাম? এ হোলোক, বি গুফ্রে বার্জার, সি কার্লসবার্গ, ডি ক্রুবেরা। উত্তর হবে ডি ক্রুবেরা। 5 নম্বর দেখো, ভারতের বিহারের গুপ্তেশ্বর গহ্বরে কোন সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়? এ স্টালাকটাইট, বি স্টালাকমাইট, সি হোলিকটাইট বা হেলিকটাইট, ডি গ্লোবিউলাইট। উত্তর হবে বি স্টালাকমাইট। 6 নম্বর দেখো, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো? এ লিথোসল, বি রেগোসল, সি পলিমৃত্তিকা, ডি পটজল। উত্তর হবে ডি পটজল। 7 নম্বর, একটি ক্ষারধর্মী মাটির উদাহরণ হলো? এ ল্যাটেরাইট, বি পটজল, সি লোয়েস, ডি সোলেন চাক। উত্তর হবে ডি সোলন চাক। এটা হচ্ছে সোলন চাক। এরপর দেখো, পেডোকাল মৃত্তিকার উদাহরণ হলো? এ পটজল, বি তুন্দ্রা, সি ল্যাটেরাইট, ডি চার্নোজেম। উত্তর হবে ডি চার্নোজেম। 9 নম্বর দেখো, উদ্ভিদের ক্লোরোফিল গঠনে সাহায্য করে মাটির কোন পুষ্টি মৌল? এ ফসফরাস, বি লোহা, সি কোবাল্ট, ডি পটাশিয়াম। উত্তর হবে বি লোহা। 10 নম্বর দেখো, মাটি থেকে উদ্ভিদ কটি পুষ্টি মৌল সংগ্রহ করে? এ 15টি, বি 17টি, সি 20টি, ডি 22টি। উত্তর হবে বি 17টি। 11 নম্বর দেখো, জেট স্ট্রিম নামকরণটি করেন আবহাওয়াবিদ? এ হেনরিক সিলকোফ, বি ডি বার্কনেস, সি ওয়াসাবুরো ওয়েসি, ডি জর্জ হ্যাডলি। উত্তর হবে হেনরিক সিলকোফ। এরপর দেখো 12 নম্বর, উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জের মিলনস্থলকে বলা হয়? এ সীমান্ত, বি উষ্ণ সীমান্ত, সি শীতল সীমান্ত, ডি অন্তর্বর্তী সীমান্ত। উত্তর হবে এ সীমান্ত। 13 নম্বর, বর্তমানে উত্তর ও দক্ষিণ গোলার্ধে মোট কয়টি রসবি তরঙ্গ চিহ্নিত করা হয়েছে? এ 7টি, বি 8টি, সি 9টি, ডি 10টি। উত্তর হবে সি 9টি। 14 নম্বর দেখো, সার্দান অসিলেশন বা দক্ষিণী দোলন এটি কোন বায়ুমণ্ডলীয় কোষের অপর নাম? এ ওয়াকার সার্কুলেশন, বি হ্যাডলি সেল, সি রসবি ওয়েভস, ডি পোলার সেল। উত্তর হবে এ ওয়াকার সার্কুলেশন। এরপরে দেখো, ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর ভারত মহাসাগরে সংঘটিত ক্রান্তীয় ঘূর্ণিবাদকে কটি ভাগে ভাগ করেছে? এ 2টি, বি 4টি, সি 6টি, ডি 8টি। উত্তর হবে এ 2টি। এরপর দেখো, নিচের কোন স্থানীয় বায়ুটি ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত হয়? এ বোরা, বি হারমাট্রান, সি মিস্ট্রাল, ডি গ্রিগেল। উত্তর হবে সি মিস্ট্রাল। 17 নম্বর দেখো, বিশ্ব জলবায়ুর শ্রেণীবিভাগ সর্বপ্রথম যে বিজ্ঞানী করেন তিনি হলেন? এ কোপেন, বি ট্রিওয়ার্দা, সি থর্নথয়েট, ডি রনকিয়ার। উত্তর হবে কোপেন। এবার দেখো, ওজোন গ্যাসের আবরণ আমাদের কোন রশ্মি থেকে রক্ষা করে? এ এক্স, বি বিটা, সি গামা, ডি অতিবেগুনি। উত্তর হবে ডি অতিবেগুনি। এবার দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে বৃক্ষ বেশি জন্মায় তা হলো? এ রোজউড, বি জলপাই, সি অশ্বত্থ, ডি মেহগনি। উত্তর হবে বি জলপাই। এরপর দেখো, এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে বলে? এ আশ্বিনের ঝড়, বি আদি, সি পশ্চিমী ঝামেলা, ডি লু। উত্তর হবে ডি লু। এবার দেখো, খরা প্রতিরোধকারী উদ্ভিদের উদাহরণ হলো? এ ফণিমনসা, বি করবি, সি বাবলা, ডি আকন্দ। উত্তর হবে এ ফণিমনসা। এরপর দেখো, হটস্পট শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী? এ হার্পার, বি বেরিল, সি মায়ারস, ডি লিউম্যান। উত্তর হবে সি মায়ারস। এরপর দেখো, সাঁওতাল জনজাতির কাছে কোন গাছ পবিত্রতার প্রতীক? এ শাল, বি সেগুন, সি মহুয়া, ডি পলাশ। উত্তর হবে শাল। এবার দেখো, একটি বিপন্ন প্রজাতির উদাহরণ হলো? এ সোনালী হনুমান,
বি রেড পান্ডা, সি চিঙ্কারা হরিণ, ডি কস্তুরী মৃগ, উত্তর হবে ডি কস্তুরী মৃগ। এবার ভারত মার্কিন প্রকল্পের অধীনে কত খ্রিস্টাব্দে জাতীয় জিন ভান্ডার গড়ে ওঠে? এ 1980 খ্রিস্টাব্দে, বি 1982 খ্রিস্টাব্দে, সি 1986 খ্রিস্টাব্দে, ডি 1988 খ্রিস্টাব্দে, উত্তর হবে সি 1986 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হলো এ সুন্দরবন, বি নাগার্জুন সাগর, সি নীলগিরি, ডি বন্দিপুর, উত্তর হবে বি নাগার্জুন সাগর। তো পৃথিবীতে প্রথম কফি চাষ শুরু হয় এই ইথিওপিয়ায়, বি মিশরে, সি উগান্ডায়, ডি সুদানে, উত্তর হবে ইথিওপিয়ায়। তো ট্রাক ফার্মিং কথাটি কোন দেশে বহুল প্রচলিত? এ আমেরিকা যুক্তরাষ্ট্র, বি ব্রাজিল, সি যুক্তরাজ্য, ডি ভারত, উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপর দেখো, ভারতে আমন ধানের বীজ বপনের সময় হলো এ এপ্রিল থেকে মে, বি জুন থেকে জুলাই, সি আগস্ট থেকে সেপ্টেম্বর, ডি নভেম্বর থেকে ডিসেম্বর, উত্তর হবে বি জুন থেকে জুলাই। এবার দেখো, ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশটি হলো এ ভিয়েতনাম, সি ইন্দোনেশিয়া, বি ইন্দোনেশিয়া, সি চীন, ডি থাইল্যান্ড, উত্তর হবে সি চীন। দেখো, ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? এ নাগপুরে, বি চিকমাগালুরে, সি পুসায়, ডি কোয়েম্বাটুরে, উত্তর হবে বি চিকমাগালুরে। দেখো, ভারতের সর্বপ্রধান শিল্পাঞ্চল হলো এ হুগলি, বি বম্বে পুনে, সি সোনাগপুর, ডি হলদিয়া, উত্তর হবে বি বম্বে পুনে। এবার দেখো, জার্মানিতে রাজপথ কি নামে পরিচিত? এ অটোবান, বি অটো স্ট্রেট, সি অটো রুট, ডি এক্সপ্রেসওয়ে, উত্তর হবে অটোবান। পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা আছে? এ নৈহাটি, বি ত্রিবেণী, সি বরানগর, ডি টিটাগড়, উত্তর হবে বি ত্রিবেণী। ভারতের রুড়ো বলা হয় এ বোকারোকে, বি দুর্গাপুরকে, সি জামশেদপুরকে, ডি ভদ্রাবতীকে, উত্তর হবে বি দুর্গাপুরকে। এরপর দেখো, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের উদাহরণ হলো এ লোহা চুনাপাথর, বি তুলা পাট, সি দস্তা ম্যাঙ্গানিজ, ডি তামা অ্যালুমিনিয়াম, উত্তর হবে বি তুলা পাট। এবার দেখো, জনবিবর্তন মডেল প্রকাশ করেন বিজ্ঞানী এ থমসন, বি ম্যালথাস, সি ওয়েবার, ডি জিমারম্যান, উত্তর হবে বি এ থমসন। এরপরটা, পৃথিবীর জনসংখ্যা নিরিখে প্রতি কতজন লোকের মধ্যে একজন ভারতীয়? এ 4 জন, বি 5 জন, সি 6 জন, ডি 7 জন, উত্তর হবে সি 6 জন। পৃথিবীতে প্রতি 6 জনের মধ্যে একজন ভারতীয় আর কি। এবার দেখো, জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয় এ সদ্য বেকারত্ব, বি কাম্য জনসংখ্যা, সি জনবিস্ফোরণ, ডি জনস্বল্পতা, উত্তর হবে সদ্য বেকারত্ব। তো গ্রামের পোশাকি নাম? এ মৌজা, বি হ্যামলেট, সি টোলা বা টুলি, বি আদমশুমার গ্রাম, উত্তর হবে এ মৌজা। দেখো, পশ্চিমবঙ্গের একটি সংগ্রহভিত্তিক শহর কালেকশন টাউন এর উদাহরণ হলো এ শঙ্করপুর, বি কাঁথি, সি তমলুক, ডি দীঘা, উত্তর হবে শঙ্করপুর। এবার দেখো, গ্লোবাল সিটি এর প্রকৃষ্ট উদাহরণ হলো এ লন্ডন, বি অক্সফোর্ড, সি প্যারিস, ডি সল্টলেক, উত্তর হবে লন্ডন। এবার দেখো, ভারতে যে ধরনের শহরের সংখ্যা বেশি তা হলো এ তৃতীয় শ্রেণীর শহর, বি চতুর্থ শ্রেণীর শহর, সি পঞ্চম শ্রেণীর শহর, ডি ষষ্ঠ শ্রেণীর শহর, উত্তর হবে বি চতুর্থ শ্রেণীর শহর। তো দার্জিলিং হলো ভারতের এ প্রতিরক্ষা শহর, বি পর্যটন শহর, সি শিল্প শহর, ডি সাংস্কৃতিক শহর, উত্তর হবে বি পর্যটন শহর। তো পৃথিবীর উন্নত দেশগুলির মধ্যে কোন দেশে পরিকল্পিত গ্রামের উপস্থিতি লক্ষ্য করা যায়? এ চীন, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি ভারত, ডি জাপান, উত্তর হবে ডি জাপান। তা কুলু ও মানালি শহর দুটি যে জন্য বিখ্যাত তা হলো এ পর্যটন, বি আবাসিক, সি প্রতিরক্ষা, ডি সাংস্কৃতিক, উত্তর হবে পর্যটন। ভারতের একটি শিক্ষা শহরের উদাহরণ হলো এ কলকাতা, বি শান্তিনিকেতন, সি তিরুবনন্তপুরম, ডি চণ্ডীগড়, উত্তর বি শান্তিনিকেতন। কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে, বা কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে এ পৌরপুঞ্জ, বি মেগা সিটি, সি মহানগর, ডি মহানগরপুঞ্জ, উত্তর হবে সি মহানগর। এরপরটা থেকে একটি দ্বৈত নগরের উদাহরণ হলো এ সিমলা মানালি, বি শিলিগুড়ি দার্জিলিং, সি কলকাতা হাওড়া, ডি কেদারনাথ বদ্রীনাথ, উত্তর হবে সি কলকাতা হাওড়া। স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।